আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহুল আযীম। বাংলা ভিউ টিভি চ্যানেলের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান হেরার জ্যোতি, দেশ বিদেশ এবং কাছে ও দূর থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই বাংলা ভিউ পরিবারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শকবৃন্দ, এ মাস হচ্ছে স্বাধীনতার মাস, মার্চ মাস। 1971 সালে এই মাসের শুরুতে তখনকার সময়ে আমাদের এই দেশের রত্নগর্ভ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চ রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন স্বাধীনতার দিকে, দেশকে স্বাধীন করতে। 25শে মার্চ দিবাগত রাত্রিতে যখন নির্বিচারে আমাদের উপর জুলুমের স্টিম রুলার চালানো হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বন্দি করে নেওয়া হয়, পরের দিন থেকে শুরু হয় আমাদের দেশে স্বাধীনতার যুদ্ধ এবং যার যা কিছু ছিল সব কিছু নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে শুরু করেছে। সেই মাসে আমরা আপনাদের সাথে আজকে এই মাসের প্রথম সপ্তাহে যে বিষয় নিয়ে আলোচনা করছি, বিষয়টি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজ ও আমাদের শিক্ষা। যেহেতু আরবি মাস রজব মাস, এ মাস শুরু হওয়ার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এ মাস বরকতের মাস, রমজান পর্যন্ত পৌঁছার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাঙ্ক্ষিত ছিলেন, দোয়া করতেন। তো আজকে যে বিষয়ে আমরা নির্ধারিত বিষয়, এই বিষয়ে আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমের দিন, বিশিষ্ট দাঈ ইলাল্লাহ, সিলেট নগরীর ঐতিহ্যবাহী বয়তুল বারাত জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা আবিদ হাসান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া, মাশাআল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এবং আপনার মাধ্যমে দর্শকবৃন্দকেও ভালো থাকার জন্য দোয়া করছি। মাশাআল্লাহ। তো মাহতারাম মাওলানা সাহেব, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, আপনাকে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি, সে বিষয়টি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে গমন ও আমাদের শিক্ষা। এই বিষয়টি তো অনেক লম্বা বিষয়, মেরাজের অনেক দিক আছে। জি, প্রথমে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে মেরাজ কি, মেরাজের শাব্দিক অবিধানিক অর্থটা কি, এই বিষয়টা একটু আলোচনা করব। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহুল আযীম। বাংলা ভিউ চ্যানেলের মাধ্যমে যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, দেশে এবং দেশের বাহিরে, পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি
এবং এরই সাথে সাথে শুরু করছি সঞ্চালক মহোদয় আমাকে যে বিষয়ে আলোকপাত করার জন্য বলেছেন যে মেয়ারাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি। আসলে মেয়ারাজ এটা হচ্ছে আরবি শব্দ, জি, যেটি অরুজ মূল শব্দ থেকে মেয়ারাজ শব্দটি এসেছে। জি, তো অরুজ শব্দের অর্থ হচ্ছে নিচ থেকে একটি জিনিস উপরের দিকে ওঠা, এটাকে বলা হয় অরুজ। আর উপর থেকে নিচের দিকে নেমে আসা এটাকে বলা হয় নুজুল। নুজুল বা তানজিল এই জাতীয়। আর মেয়ারাজ অরুজ থেকে নির্গত হয়ে যিনি ঊর্ধ্বারোহণ করেন। জি, মেয়ারাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেয়ারাজ শব্দটি অভিধানের মধ্যে এমন একটি শব্দ যে একটি শব্দ একজন ব্যক্তির বেলায় প্রযোজ্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটি মাত্র শব্দ যেটা পৃথিবীর আর কারোর জন্য হয়ও নাই, প্রযোজ্য হবেও না, না। হবেও না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছেন কত বিশাল একটি বিষয়। জি, এবং এই ব্যক্তি এক মহান ব্যক্তি, আমরা যার উম্মত, জি, বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার যখন নবুয়তের দ্বাদশতম বছর, নবুয়তের দ্বাদশ বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ওনার কুদরতের কিছু নিদর্শন অবলোকন করানোর জন্য এবং এই বিষয়াদি অবলোকন করে আবার উম্মতের কাছে তার বর্ণনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কুদরতিভাবে দুনিয়ার যে সিস্টেম রয়েছে এই সিস্টেমের বাহিরে জি, কুদরতি সিস্টেমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এবং মসজিদে আকসা থেকে 7 আসমান এবং 7 আসমানের মাঝখানে যে বিশাল শূন্যতা, মহাশূন্য, মহাশূন্যতা রয়েছে এবং মহাশূন্যতার পরে যে আসমানের পুরুত্ব রয়েছে, এই বিশাল পথ অতিক্রম করিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়ে সরাসরি আরশে আজিমের মধ্যে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই বিশাল একটা সফরের নামই হচ্ছে মেয়ারাজ। জি, এটা শুরুটা হয়েছিল এইভাবে, যেটা কোরআনে হাকিমের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মহা মহিমাময় পবিত্র সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায় সফর করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তো এইখানে এই আয়াতের মধ্যে ইসরা শব্দটির কথা এসেছে। ইসরা শব্দের অর্থ হচ্ছে রাত্রিকালীন সফর, সফর, ভ্রমণ। ভ্রমণ। সফর শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ, কিন্তু রাত্রিকালীন যে সফরটা হয় নৈশ ভ্রমণ বলতে পারি, সেই নৈশ ভ্রমণকে আরবিতে বলা হয় ইসরা। এবং এই সফরটা কোনো সাধারণ সফর ছিল না, একটা অসাধারণ এবং পৃথিবীবাসীকে, জগৎবাসীকে তাক লাগিয়ে দেওয়ার মতো একটি সফর ছিল, যার আশ্চর্যান্বিতার বিষয়ে শব্দটি আল্লাহ পাক প্রথমেই উচ্চারণ করেছেন সুবহান। আমরা কিন্তু যে কোনো একটা আশ্চর্যজনক জিনিস যখন আমরা দেখি তখন আমরা সুবহান আল্লাহ বলি, হ্যাঁ, যখন শুনি বা বলি তখন আমরা সুবহান আল্লাহ শব্দটি বলি। যখন আমরা বিশাল আসমানের নিচে দাঁড়িয়ে আসমানের বিশালতার দিকে তাকিয়ে যখন আমরা হৃদয়ঙ্গম করি এই কথা যে বিশাল আসমান সৃষ্টির পর থেকে দাঁড়িয়ে আছে, কোথাও তার কোনো একটি খুঁটি পর্যন্ত নেই, তখন মনের অজান্তে থেকেই সুবহান আল্লাহ শব্দটি বের হয়ে আসে। আবার সমুদ্রের তীরে দাঁড়িয়ে আমরা যখন সমুদ্রের বিশালতা এবং তার যে পর্বতসম ঢেউ একের পর এক আসতে থাকে, এইগুলো যখন আমরা হৃদয়ঙ্গম করি তখন অন্তর থেকে অজান্তেই চলে আসে সুবহান আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে এবং ঘটনাটি বর্ণনা করার প্রারম্ভে সুবহান শব্দটি উচ্চারণ করেছেন, যার দ্বারা বোঝা যায় এটা যে এই সফরটা কোনো স্বাভাবিক সাধারণ সফর ছিল না, এটা ছিল একটা অস্বাভাবিক, অলৌকিক
তো এই শব্দটি উচ্চারণ করে আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছেন এবং পরে বলতেছেন যে উনি ওনার নিজের বান্দাকে, যখন কোনো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বান্দা বলে সম্বোধন করেন তখন তার জন্য সৌভাগ্যের এর চেয়ে বড় বিষয় আর কিছু হতে পারে না। দুনিয়ার হাইসিয়তে আমরা দেখি যে কোনো উপরের লেভেলের কোনো ব্যক্তি বা রাষ্ট্রপ্রধান বা কোনো মন্ত্রী যদি নিচের কোনো মানুষকে আমার লোক বলে সম্বোধন করে তখন কিন্তু তার আনন্দের সীমা থাকে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো হচ্ছেন রাজ অধিরাজ, সমস্ত হাকিমদের হাকিম। উনি যখন তার কোনো বান্দাকে বলে যে আমার বান্দা, তাহলে কি বোঝা যায় যে এই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে প্রিয় বান্দা। এই সুবহান শব্দটি উচ্চারণ করার পরে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আমার বান্দাকে সফর করিয়েছি রাত্রিবেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে সফরটা হয়েছিল, এই সফরটা হয়েছিল একটি বাহনের মাধ্যমে, যে বাহনটাকে আমরা বুরাক নামে জেনে থাকি। তো বুরাক, এই প্রাণীটির নাম বুরাক হয়েছে এই কারণে যে তার যে গতি, এই গতি ছিল বিদ্যুৎ গতির চেয়ে আরও বেশি দ্রুত গতি সম্পন্ন। যেখানে মৌলানা সাহেব বলে থাকি যে আমরা যে বিদ্যুৎ বা কারেন্ট বলি তার আরবি হচ্ছে বারকন। বারকন, হ্যাঁ হ্যাঁ, বারকন থেকেই বোরাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই বিদ্যুৎ দেখেন, এই বিদ্যুতের ধারণা কিন্তু যখন বিদ্যুৎ আবিষ্কার হয়নি তখনই কিন্তু বিদ্যুতের ধারণা কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছে। তার মানে ইসলাম কত আধুনিক, কত অত্যাধুনিক এবং অত্যন্ত যুগ সুসম্পন্ন একটি ধর্ম। যাই হোক, তো এই বোরাকের গতি ছিল তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত। এক লাফে সে তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত যেতে পারত। এরকম একটি দ্রুতগামী বাহনের মাধ্যমে নবীজিকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওনার সাথে সফর সঙ্গী ছিলেন। রাস্তায় মদিনা শরীফে উনি অবতরণ করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন। নবীজি বলছেন মদিনা শরীফে না, মসজিদুল আকসায়, মসজিদের আকসার আগেও আছে যে এখানে 2 রাকাত নামাজ পড়েছেন। নবীজি বলছেন যে এটা কোথায়? রাত্রির অন্ধকার, আমি তো কিছু দেখছি না, অপরিচিত জায়গা। জিবরাইল আমিন বলছেন যে এটা হচ্ছে ইয়াসরিব, তখনও মদিনা নামকরণ হয় নাই। ইয়াসরিব, ইয়াসরিব মানে এটা কুলক্ষণের দেশ, এরকম একটা জায়গা ছিল। যে নবীজি এখানে আপনাকে কিছুদিন পরে হিজরত করতে হবে, আপনি এই জায়গায় নামাজ পড়েছেন। এরপরে আবার সিনা উপত্যকায় ওইখানে নামাজ পড়েছেন 2 রাকাত। তো ওইখানে নবীজি বলছেন যে হে ভাই জিবরাইল, এটা কোন জায়গা? বললো যে এটা এমন একটা উপত্যকা যেখানে আপনার পূর্বের একজন নবী জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালাম এই উপত্যকায় থেকে আল্লাহর সাথে কথোপকথন করতেন। সুবহানাল্লাহ। এইরকম তুর পাহাড় বলি সিনা উপত্যকার মধ্যে এই নামাজ পড়েছেন। তো এই সফরের মধ্যে খুঁটিনাটি আরও অনেক বিষয়াদি রয়েছে যেটা এই ক্ষুদ্র সময়ের মধ্যে আলোচনা করা সম্ভব নয়। চুম্বকার্ষণ শব্দগুলো শুধু অংশগুলো আমি বলছি। এরপরে উনি চলে গেলেন মসজিদে আকসা, যে মসজিদে আকসা আমাদের পূর্বের কেবলা ছিল, আপনি জানেন। ওই মসজিদে আকসা যেটা সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে নির্মাণ করেছিলেন। ওই মসজিদের মধ্যে এখনও ফজিলত রয়েছে যে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওই মসজিদের মধ্যে যাওয়ার পরে সেখানে বোরাক একটি পাথরের সাথে বেঁধে রাখলেন এবং সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে হজরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়ায়ে কেরামদেরকে সেখানে উপস্থিত রাখলেন। উপস্থিত রেখে তারপরে সেখানে 2 রাকাত নামাজের আয়োজন করা হলো। 2 রাকাত নামাজের আয়োজনের মধ্যে তখন কে ইমামতি করবে? জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি সামনে বাড়িয়ে দিলেন, বললেন যে তাকাদ্দাম, আপনি সামনে যান এবং নামাজের ইমামতি করুন। তো ওই 2 রাকাত নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সমস্ত আম্বিয়ায়ে কেরাম আদায় করেছেন। এরপর থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন অর্থাৎ সমস্ত রাসূলদের সর্দারের উপাধিতে উনি ভূষিত হয়েছেন। এরপর থেকে শুরু হয়েছিল ওরুজ মানে মেরাজ। ওই মেরাজ এটা তো আরও অবাক হওয়ার বিষয় যে দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঠতে হলে আমরা সাধারণত নিচতলা থেকে উপরতলায় উঠতে হলে সিঁড়ি বা লিফট এই জাতীয় কিছুর ব্যবহার করতে হয়। তাছাড়া কিন্তু আমরা নিচতলা থেকে উপরের তলায় উঠতে পারি না। আর সেখানে জমিন থেকে আসমান পর্যন্ত সুবহানাল্লাহ কত বিশাল উচ্চতা। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন এক কুদরতি সিঁড়ির ব্যবস্থা করেছেন।
এই কুদরতি সিঁড়ির মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ শুরু হয়েছে এবং প্রতি আসমানেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য বিভিন্ন নবী রাসূলদেরকে সেখানে উপস্থিত রেখেছেন এবং সকলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভ্যর্থনা জানিয়েছেন। সর্বশেষ যখন তিনি সপ্তম আসমান পাড়ি দিলেন, সপ্তম আসমান পাড়ি দেওয়ার পরে সেখানে উনি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মসজিদে মামুরের দেয়ালের সাথে হেলান দিয়ে বসে থাকতে দেখেছেন, বাইতুল মামুরের মধ্যে সেখানে হেলান দিয়ে বসে থাকতে দেখেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আসসালামু আলাইকা ইবনি সালেহ, আমার যে এক সন্তান, এইভাবে উনি সম্বোধন করেছেন। যেহেতু উনি আমাদের জাতির পিতা, এই জন্য ওই সম্পর্কের দিক দিয়ে বলেছেন। এরপরে সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন। সিদরাতুল মুনতাহায় গিয়ে তারপরে জিবরাইল আমিন আর সঙ্গ দিতে পারেন নাই। সেখানে জিবরাইল আমিনকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বরূপে দেখতে পেয়েছেন। তার যে বিশাল আকৃতি, তার যে 600 পাখা রয়েছে, এই 600 পাখা বিশিষ্ট এবং জমিন থেকে আসমান পর্যন্ত যার দেহের বিশালতা, এই স্বরূপে তিনি সেখানে ওনাকে দেখতে পেয়েছেন। এরপরে রফরফ নামক আরেক বাহনের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে তিনি চলে গেছেন। তো ইসরার বিষয়টি কোরআনে হাকিমের আয়াত দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত, কিন্তু মেরাজের বিষয়টি ইসরার মতো এইরকম পরিষ্কারভাবে বলা হয় নাই। যেমন ইসরা শব্দটি আয়াতের মধ্যে উচ্চারণ করে পরিষ্কার বলা হয়েছে, এমনভাবে কোরআনের কোনো আয়াত দ্বারা মেরাজ শব্দ উচ্চারণ করে পরিষ্কার বলা হয় না। তবে বিভিন্ন আয়াতে, যেমন সূরা নাজমের একাধিক আয়াতের মধ্যে যে ইঙ্গিত দেওয়া হয়েছে মেরাজের প্রতি, এই সমস্ত ইঙ্গিত মেরাজ ছাড়া, মেরাজ ব্যতীত আর কোনোভাবেই সম্ভব নয়। এইগুলো তো সরাসরি মেরাজ ছাড়া কিছুতেই সম্ভব নয়। বা আপনি যে বা আমি যে আয়াত পড়েছি, এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে আমার যে সমস্ত নিদর্শনগুলা, কুদরতগুলা, এগুলা দেখানোর জন্য আমি আমার বন্ধুকে, আমার বান্দাকে আমি এখানে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি। এবং এই সফরটা যার চতুর্পাশে বরকতে পরিপূর্ণ ছিল, যে কোনো ধরনের ক্লান্তি, ক্লেশ, এই ধরনের কিছুই ছিল না। আমরা তো সফর মানেই ক্লান্তি, ক্লেশ, আপনি জানেন যে আস-সাফারু কিতাতুম মিনান নার আছে, কিন্তু এই সফরটার মধ্যে চতুর্দিকে শুধু বরকত আর বরকতে ভরপুর ছিল, কোনো ক্লান্তি ছিল না, কোনো ক্লেশ ছিল না, এরকম একটি সফর ছিল। তো ওইখানে যাওয়ার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথে মধ্যে অনেক আল্লাহর নিদর্শনাবলী দেখেছেন এবং জান্নাত জাহান্নাম অবলোকন করেছেন। সমস্ত আম্বিয়ায়ে কেরামদের সাথে ওনার সাক্ষাৎ হয়েছে। এইগুলো তো নিদর্শন দেখানোর জন্য। এরপরে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন হয়েছে। হ্যাঁ, যে কথোপকথনটি এত যুগসই এবং এতই পছন্দনীয় হয়েছে আল্লাহর কাছে, যে এই কথোপকথনটি নামাজের মধ্যে, বৈঠকের মধ্যে এটাকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওই কথোপকথনটির নাম হচ্ছে, আমরা যে পড়ি, তাশাহুদ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জি মৌলানা সাহেব, এগুলা তো আমি বলবো যে এই যে তাশাহুদ যেগুলা, এগুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রব্বুল আলামিনের মধ্যে একটা কুশল বিনিময় ছিল। জি জি জি। এই কুশল বিনিময় তো যে কুশল বিনিময় যেগুলা, এগুলা আমরা নামাজে প্রতিনিয়ত আমরা নামাজে পড়ি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই হাবিবকে, প্রিয় বান্দাকে ডেকে নিছেন শুধুমাত্র এগুলা দেখানোর উদ্দেশ্যে না। এখানে কয়েকটা উদ্দেশ্য নিহিত আছে। যেমন কয়েকটা উদ্দেশ্যর মধ্যে হইল একটা উদ্দেশ্য যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়ায় যদি সৃষ্টি না করতেন তাহলে কাউকেই সৃষ্টি করতেন না, দুনিয়ায় সৃষ্টি করতেন না। জি জি জি। যার কারণে সৃষ্টির মূল লক্ষ্য হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
উনাকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে খেলাফত, তার প্রতিনিধিত্ব, সেইটা বাস্তবায়নের একটা মৌলিক শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দেওয়ার জন্য সেখানে কিন্তু ডেকে নিয়েছিলেন। যেভাবে আমরা দেখি যে একটা রাষ্ট্রের একজন রাষ্ট্রদূত থাকেন, গুরুত্বপূর্ণ কোনো বিষয় চিঠি চালাচালির মাধ্যমে করেন না, ফোনের মাধ্যমে করেন না, রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে এসে এইগুলা বলেন যে আমার এই বিষয়গুলা সেখানে তুমি বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন করতে হলে এই পন্থা তুমি অ্যাপ্লাই করতে হবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, কিভাবে বিধান প্রতিষ্ঠিত করবেন, কিভাবে আইন কানুন প্রতিষ্ঠিত করবেন, কিভাবে মানুষকে চালাবেন, এই সব শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে নিয়েছেন। এবং এই বিষয়গুলা পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইসরার 2য় রুকু থেকে আল্লাহ তাআলা শুরু করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সম্মানিত দর্শকবৃন্দ, এই বিষয়ে আপনারা কোরআন মজিদের মধ্যে যদি আপনি তাফসিরুল কোরআন বা অনুবাদকৃত কোরআন মজিদ দেখেন, তাহলে আপনারা পেয়ে যাবেন এখানে মূল বিষয় হচ্ছে 14 দফা ম্যানিফেস্টো, ইসলামী রাষ্ট্রের ম্যানিফেস্টো যে 14 দফা, সেই 14টি দাবি, 14টা দাবি, 14টা ধারা, এই বিষয়গুলা আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে নিয়ে মেরাজ করাইছেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কোনো জিনিস হয়তো পত্রিকার মধ্যে দেখে এইটা উপস্থাপন করি, পত্রিকার মধ্যে দেখলাম একটা নিউজ আসছে, এটা পড়লাম, তখন আরেকজনকে বললাম, পড়ে বললাম। আরেকটা বিষয় হচ্ছে কেউ ফোনে আমাকে বললো, শুনলাম, শুনে ইয়ে করলাম, বর্ণনা করলাম। কিন্তু মনে করেন জিন্দাবাজার পয়েন্টে একটা দুর্ঘটনা ঘটছে, এইটা পত্রিকার মধ্যেও দেখলাম এবং আমি ফোনেও শুনলাম, কিন্তু নিজের চোখে দেখলাম না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে এই পথগুলা মানুষকে জান্নাতে নিয়ে যাবেন, হেদায়েতের দিকে নিয়ে আসবেন। জান্নাত কি, এটা তো কোরআন মজিদে আছে, জিবরিল আমিন আলাইহিস সালামের কাছ থেকে শুনছেন, কিন্তু দেখেন নাই তো, দেখেন নাই। তো দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামতগুলা, এই নিয়ামত রাশিগুলা দেখানোর জন্য রব্বুল আলামিন নিয়ে গেছেন। এই জন্য বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। আরেকটা বিষয় হচ্ছে যে জাহান্নাম, যে পাপ কাজ করলে, অপকর্ম করলে যে শাস্তি ভোগ করতে হবে, শাস্তিটা কি, এইগুলা দেখে বলা আর শুনে বলা আর পত্রিকা পড়ে বলা তো সমান না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে বলছেন যে হে আমার হাবিব, তুমি এগুলা দেখে যাও আর তোমার উম্মতকে এই কথা বলো, দেখে গিয়ে সরাসরি বলো। কারণ দেখার যে একটা ইয়াকিন, যে এটা কখনো শোনার মতো হতে পারে না। দেখার বিশ্বাস যেটা, এটা কখনো শ্রবণের দ্বারা অর্জন হয় না। যেমন আমরা যদি বলি যে মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা সব জানি, হয়তো মুখে বলতে পারবো, কিন্তু যিনি প্রকৃত মুক্তিযোদ্ধা, উনি যদি উনাকে যদি জিজ্ঞাসা করা যায় যে মুক্তিযুদ্ধ বলেন, বলে বাইরে কি বলবো, কোন ঘটনা বলবো, দিনের ঘটনা বলবো না রাতের ঘটনা বলবো, ময়দানের কথা বলবো না জঙ্গলের কথা বলবো, কোনটা বলবো বলো। এইভাবে কিন্তু দেখা আর শোনা অনেক ব্যবধান। তো যাই হোক, আরেকটা কারণও হইতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজাধিরাজ, অবশ্যই যে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দুইটা জগৎ, মানে যত জগৎ আছে সমস্ত জগতের, সব জগতের মালিক হচ্ছেন রব্বুল আলামিন। আর এই যেভাবে একটা দেশের মালিক থাকেন দেশের প্রেসিডেন্ট, আর নির্বাহী দায়িত্বে থাকেন কিন্তু প্রধানমন্ত্রী। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার টোটাল রাজত্বের কিন্তু নির্বাহী দায়িত্ব দিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যে সম্মানিত দর্শকবৃন্দ, আগেকার নবীগণ ছিলেন, কেউ ছিলেন বংশের নবী, কেউ ছিলেন গোত্রের নবী, কেউ ছিলেন এলাকার নবী, আর আমাদের সাময়িক ছিলেন। ওনারা কেউ সময়ের সীমা অতিক্রম করতে পারে না, সাময়িক ছিলেন এবং নির্দিষ্ট এলাকা ভিত্তিক ছিলেন। আর আমাদের নবীর কোনো সময়ের মধ্যে সীমাবদ্ধ নয় এবং কোনো এলাকার ভিতরে সীমাবদ্ধ নয়। বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বলেছেন যে আমার রুবুবিয়ত যতটুকু পর্যন্ত, আপনার নবুয়তি ততটুকু পর্যন্ত, আমি রব্বুল আলামিন যতটুকু পর্যন্ত, আপনি রাহমাতুল লিল আলামিন ততটুকু পর্যন্ত। এই বিষয়টা হচ্ছে মূল। তাহলে আমরা
আজকের এই আলোচনা থেকে সম্মানিত দর্শকবৃন্দ কিছু জিনিস শিখলাম যে আমরা অনেক সময় বিদেশ সফর করি, বিদেশ শুধুমাত্র গেলাম, টাকা কামাইলাম আর দেশে পাঠাইলাম, এটা কিন্তু মুখ্য না। জি না, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেছেন, সেখানে কি আছে না আছে এগুলো এসে বর্ণনা করেছেন। মানে বিষয়টা কি আপনি যেভাবে বলতে চাইছেন যে এটা একটা পর্যটন সফর ছিল না, পর্যটন সফর ছিল না, এটা ছিল শিক্ষণীয় সফর। হ্যাঁ, শিক্ষণীয় সফর। তাহলে এই শিক্ষণীয় সফর থেকে আপনার আলোচনা থেকে আমরা শুনলাম যে বুরাক যে বাহনটা, এই বাহনটা কিন্তু কেবলমাত্র একই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। দ্বিতীয় কেউ এটা চড়ারও কোনো অধিকার নাই, সুযোগও নাই না, এবং কারোর জন্য বরাদ্দও নাই। না। তবে এখানে আপনি যে বিষয়টি অবতারণা করেছেন, আমি এখানে একটা বিষয় বলতে চাই যে হাস্যকর হলেও সত্য যে আমাদের অনেকের ঘরে বুরাকের ছবি সম্বলিত ক্যালেন্ডার লটকায় রাখতে আমরা দেখি, এবং এই বুরাকের ছবিটা এইভাবে বানানো হয়েছে যে একটা ঘোড়ার মতো, এবং সামনে দেওয়া হয়েছে একটি সুন্দরী রমণীর মুখাবয়ব, এবং তার রয়েছে আবার দুটি ডানা, দুটি পাখা রয়েছে, এবং নিচে লিখে দেওয়া হয়েছে হাজা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একটা কাল্পনিক রূপ দেওয়া হয়েছে, যেটা না মানুষ না কোনো প্রাণী, চিন্তা করে দেখেছেন, না কোনো মানুষ না কোনো প্রাণী, এই যে একটা কাল্পনিক রূপ দিয়ে এটার নাম দেওয়া হয়েছে হাজা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির বুরাক নামে চালিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ শিরিক এবং বিদআত, বানোয়াট, সেটা সম্পূর্ণ বানোয়াট। এটা কিন্তু কখনো আমাদের জন্য কাম্য নয়, এবং এটা আমাদের আকীদার সাথে, আমাদের যে ঈমানের বিষয় আছে এর সাথে কিন্তু এটা সাংঘর্ষিক। তাই এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। এখান থেকে এবং মেরাজের নামে অনেক আপনার কাল্পনিক কিচ্ছা কাহিনী অনেক বাড়াবাড়ি পর্যন্ত করা হয়, যেন এই মেরাজের ঘটনাটাকে চিত্তাকর্ষক করা যায়, যেন দর্শক প্রিয়তা অর্জন করা যায়, সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য অনেকে বানোয়াট অনেক কিচ্ছা কাহিনী বলছে, এগুলো বর্জন করতে হবে। টিকটক ভিডিও যেভাবে, জি টিকটক ভিডিও যেভাবে এইভাবে কিছু বক্তা উপস্থাপন করেন, এটা মানুষকে আকৃষ্ট করার জন্য। জি এখানে কিন্তু এই মানুষকে আকৃষ্ট করার কোনো বিষয় না, কোনো বিষয় নাই। কারণ মেরাজ যে বিষয়টা, মেরাজের বিষয়টাই তো হচ্ছে সর্বোত্তম চিত্তাকর্ষক। এখানে আবার নিজের থেকে রং লাগানোর কোনো প্রয়োজনই তো কোনো প্রয়োজন নাই। জি, তো দর্শকবৃন্দ, আমি বলতেছিলাম এই কথা যে আপনি আপনার আলোচনা থেকে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদুল আকসার সামনে গেছেন, সেখানে গিয়ে একটা পাথরের সাথে তার বুরাকটা বাঁধছেন। জি এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে এই বোরাকটা অন্য কেউ নিতেও পারবে না, অন্য কারোর জন্য বরাদ্দও নাই, অন্য কারোর জন্য ছোড়ার কোনো অনুমতিও নাই। কিন্তু এইটাকে রাসূলুল্লাহ বাঁধছেন, বাঁধা এখানে বেঁধে গিয়ে এরপরে নামাজ পড়ছেন। এর আগে আমরা দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাহির হওয়ার সময় ওযু করছেন। হ্যাঁ, অবশ্যই ওযু করছেন। আমি তো বলেছি পূর্বে যে মেরাজের ঘটনা বিস্তারিত, এই স্বল্প সময়ের এই যে সীমাবদ্ধতা, এখানে খুঁটিনাটি যে বিষয় আছে এগুলো বলার সুযোগ নেই। আমাদের বিষয়টা ছিল, নামকরণটা ছিল যে মেরাজ এবং শিক্ষা। মেরাজ থেকে আমরা কি শিক্ষা পেলাম? মেরাজের শিক্ষাটা হচ্ছে মেরাজের টোটাল মসজিদে হারাম থেকে আরশে আজিম, জান্নাত জাহান্নাম পরিদর্শন, আবার ফিরে আসা, এই যে বিশাল সফর, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসেন তখন আমাদের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। 50 ওয়াক্তের কথা বর্ণনা আছে, কিন্তু কার্যকরী হয়েছে শেষ পর্যন্ত 5 ওয়াক্তের। এইটা হচ্ছে আমাদের মেরাজের সবচেয়ে বড় অর্জন, মেরাজের সবচেয়ে বড় উপহার, মেরাজের সবচেয়ে বড় শিক্ষা। এই দৈনিক 5 ওয়াক্ত নামাজ, এটা আমাদের জন্য নিয়ে এসেছেন হাদিয়া স্বরূপ। এর উপর যদি আমরা আমল করতে পারি তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সশরীরে মেরাজ করেছেন, আমরাও কিন্তু নামাজের মাধ্যমে আল্লাহর মেরাজ দিদার লাভ করতে পারি। এইভাবে যে নামাজে দাঁড়াইলাম আর আল্লাহ এসে বললো যে আমি আল্লাহ চলে এসেছি, বিষয়টা এরকম না। কেননা এক হাদিসের মধ্যে বলা হয়েছে আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু। হ্যাঁ, এই হাদিসের আলোকে আমরা কি এই যে নামাজের মাধ্যমে মেরাজ করতে পারি, অর্থাৎ নামাজের মধ্যে তোমরা এইভাবে দাঁড়াও যেন আল্লাহকে তুমি দেখছো। কিন্তু যদি এটা সম্ভব না হয় তাহলে ওই রকমটা মনে করো যে আল্লাহ তোমাকে দেখছেন, আল্লাহর সামনে তুমি দাঁড়িয়েছো। ওই দৈনিক 5 ওয়াক্ত নামাজ হচ্ছে মেরাজের সবচেয়ে বড় উপহার। এটা আমাদের জীবনে আমলি জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমাদের যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গিয়েছেন এবং আমাদের জন্য উপহার নিয়ে এসেছেন, এটা সার্থকতা হবে।
সম্মানিত দর্শকবৃন্দ, আমরা শেষ প্রান্তে চলে আসছি। আমরা ইনশাআল্লাহ আরেক দিন এই মেরাজের বিষয় নিয়ে আলোচনা করব। অনেক বিষয়গুলো রয়ে গেছে, আমরা যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মোহতারাম মাওলানা সাহেব, আপনি আমাদের এখানে সময় দিয়েছেন কষ্ট করে, আপনাকে বাংলা ভিউ টিভি চ্যানেলের পক্ষ থেকে, হেরার জ্যোতি অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও এবং দর্শকবৃন্দ যারা আমাদের অনুষ্ঠান এই পর্যন্ত দেখছেন এবং আরও ওই যে নেটের মাধ্যমে দেখবেন, আপনাদেরকেও ধন্যবাদ, সঞ্চালক মহোদয়কেও ধন্যবাদ। যে আমাদের অনুষ্ঠান লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।